বোরোর ভরা মৌসুমে রংপুরে শুরু হয়েছে আউশের আবাদ। আধুনিক যন্ত্রের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করছেন কৃষকরা। জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ, তারাগঞ্জ সহ বিভিন্ন স্থানে চোখে পড়বে এমন দৃশ্য। সোমবার মিঠাপুকুর উপজেলার খন্দকারপাড়া গ্রামে ২০ একর জমিতে এই আবাদের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। কৃষকরা বলছেন, বোরোর পর আমন মৌসুম, এর ফাঁকেই ঘরে তোলা যায় আউশ ধান। তাই জমি ফেলে না রেখে তা আবাদের আওতায় আনছেন তারা। যে যন্ত্রের মাধ্যমে বেসন ফেলাছি এবং যন্ত্রের মাধ্যমে ওই বীজ বপন করতেছি, তাতে আমাদের অনেক সাশ্রয়। কামলা বাটির দাম বেশি, সেই সময় কামলাও পাওয়া যায় না। হ্যাঁ, ধান কাটা, ভুট্টা কাটা ছিঁড়ে, এই জন্যে কামলা পাওয়া যায় না। মানে এই মেশিনের দ্বারাই আমরা আগামীতে ধান লাগাবো। আউশের আবাদ বৃষ্টি নির্ভর হওয়ায় প্রয়োজন পড়ে না ভূগর্ভস্থ পানির, এতে বেঁচে যায় সেচ খরচ। অন্যদিকে পরিমাণ কম লাগে সার ও বালাইনাশকেরও। তাই আউশের আবাদ বেশ লাভজনক বলে দাবি কৃষকদের। বিঘা প্রতি মনে করো 18-20 মণ আসে। এটা আমার লাভজনক ব্যবসা। যেটা খরচ হয়ও কিছু লাভজনক আসে। আগে জমিগুলো আবাদ হইতো, কিন্তু 12 মণ 14 মণ করে ধান হতো। এখন 16 মণ 18 মণ 20 মণ করে ধান হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিগত বছরগুলোর তুলনায় রংপুর অঞ্চলে এবছর বৃদ্ধি পেয়েছে আউশের আবাদ। সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের মাধ্যমে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানালেন কর্মকর্তারা। এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা এবং চাষিদেরকে সমবায় ভিত্তিক মানসিকতা নিয়ে এই আউশের আবাদটাকে বৃদ্ধি করার জন্য যত ধরনের পদক্ষেপ প্রয়োজন এবং এই যান্ত্রিকীকরণের যে সুযোগটা, এটি আমরা এই সম্মেলনের মাধ্যমে করছি। এই সময়টা এই জমিগুলো পড়ে থাকতো কৃষকের, সে একটা ফসল আবাদ করতে পারলো এবং একটা ভালো ফসল তারা পাবে, এবং পরে যে তারা আমন ধান করবে সেটিতে কোনো সমস্যা হবে না, সেটিও তারা সুন্দরভাবে করতে পারবে। কৃষি ও কৃষকের প্রয়োজনে যে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। কৃষকদের মধ্যে এটার ব্যবহারের আগ্রহ সৃষ্টি করা এবং কৃষকদের সচেতন করা, কৃষি উৎপাদনের আধুনিক পদ্ধতি এবং যান্ত্রিকীকরণকে উৎসাহিত করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বীজ বপন থেকে শুরু করে মাত্র 90 দিনে ঘরে তোলা যায় আউশ ধান। প্রতি বিঘা জমিতে এর উৎপাদন হয় 20 থেকে 25 মণ। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।